गोयल ने गुरुवार को मालदा की नई जिलाधिकारी का कार्यभार संभाला। इस दिन पूर्व जिलाधिकारी नितिन सिंघानिया ने सभी जिम्मेदारियां नई जिलाधिकारी को सौंप दी हैं। इस दिन पूर्व जिलाधिकारी नितिन सिंघानिया ने सभी जिम्मेदारियां नई जिलाधिकारी को सौंपी। आज दोपहर दोनों जिलाधिकारियों ने मालदा कलेक्ट्रेट भवन स्थित अपने अपने कार्यालय कक्षों में फूलों के गुलदस्ते भेंट कर एक दूसरे को बधाई दी। हालांकि तृणमूल द्वारा संचालित राज्य सरकारी कर्मचारी संघ के पदाधिकारी पूर्व जिलाधिकारी नितिन सिंघानिया के स्थानांतरण पर भारी मन से भवन के सामने एकत्र हुए। इस दिन संबंधित सरकारी कर्मचारी संघ ने भी नए और पुराने जिलाधिकारियों को फूलों के गुलदस्ते भेंट किए। गौरतलब है कि नितिन सिंघानिया 2022 से मालदा के जिलाधिकारी का कार्यभार संभाल रहे हैं। उनका स्थानांतरण मुर्शिदाबाद के जिलाधिकारी के रूप में हुआ है। नई जिलाधिकारी प्रीति गोयल दार्जिलिंग से आई हैं। मालदा से रामचंद्र मंडल की रिपोर्ट। ছবি দেখা গেল যে কর্মচারীরা রীতিমতো প্ল্যাকার্ড নিয়ে আপনাকে সম্বর্ধনা জানাতে এসে কিভাবে দেখছেন, কি বলবেন স্যার? আমি খুব কৃতজ্ঞ তাদের প্রতি এবং এটাই টিম মালদা, আমরা সবাই একসঙ্গে কাজ করেছি, পাশে সবাই দাঁড়িয়েছি এবং যেটা রাজ্য সরকারের যত বিভিন্ন প্রকল্প যাতে সেটা সফল হয় ভাবে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। করে আপনারা কর্মচারী ফেডারেশনের তরফ থেকে বিদায়ী সম্বর্ধনা জানালেন জেলা শাসককে, কি বলবেন এই বিষয় নিয়ে? আমরা দীর্ঘ 3 বছর কয়েক মাস 5 মাস মাননীয় জেলা শাসক নিতিন সিংহানিয়া মহাশয়কে পেয়েছি। একজন আধিকারিক কীভাবে ডাউন টু আর্থ মেলামেশার মধ্য দিয়ে আমাদের মতো নিচু তলার কর্মচারীর পাশে থেকে তাদের সমস্যার যন্ত্রণা এবং মানুষের যে বিপদ আপদ, মানুষের পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু কাজ করা, তার মধ্যে যে তাগিদ আমরা দেখেছি। শুধু তাই নয়, আমরা দেখেছি রাজ্য সরকারের যে কোনো প্রকল্প যখন জেলার শাসকের কাছে আসে সেটা কী করে মানুষের পরিষেবা করার মধ্য দিয়ে সে কাজটা খুব সুস্থ এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত করা, এই দায়িত্বটা এবং মানব জীবনের আমরা দেখেছি একটা আধিকারিক শুধুমাত্র সরকারি দায়িত্ব নয়, একটা পিছিয়ে পড়া মানুষের কিভাবে সহযোগিতা করা যায়, কিভাবে পিছিয়ে পড়া মানুষকে বিভিন্ন সহযোগিতার মধ্য দিয়ে তাদেরকে একটু নিস্তার দেওয়া যায়। আমাদেরকেও কর্মচারীদেরকে, কর্মচারী ফেডারেশনকে, সাধারণ কর্মচারীকে সবসময় উৎসাহিত করেছেন, আশীর্বাদ পেয়েছেন এবং সহযোগিতা করেছেন। তার ফলে আমরা যখন ভর্তিতে বন্যা হয়, বন্যার সময় আমরা কর্মচারীরা ওখানে ফান্ড নিয়ে আমরা ত্রাণ নিয়ে যাই। আমরা যখন এখানে মালদা জেলায় রক্তের সংকট 35-36 ব্লাড গোটা বছরে লাগে, সেখানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তার নেতৃত্বে প্রায় 1500 ইউনিট, জেলায় সবচেয়ে বেশি স্বেচ্ছায় রক্তদান করে সংগঠনের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন প্রথম স্থান অধিকার করেছে। এটাতে ওনার উৎসাহ, মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, যে দর্শন, তাকে সামনে রেখে আমরা চলার চেষ্টা করি এবং তার ফলে আজকে এই ধরনের আধিকারিক যিনি সবসময় আমাদেরকে ভালো কিছু করার জন্য উৎসাহ দিয়ে যাচ্ছেন। 3 বছর চাকরি হয়ে যাওয়ার পর তাদের যে বদলির নিয়ম, সেই চলে যাওয়ার জন্য আমরা কর্মচারীরা অত্যন্ত ব্যথিত। তার মতো আধিকারিককে আজকে মালদা জেলা থেকে ছেড়ে দিতে হচ্ছে। তার জন্য আজকে ওনাকে আমরা শ্রদ্ধা, ভালোবাসা, মালদার কর্মচারীদের যে পুঁজি, ভালোবাসা, হৃদয় দিয়ে ওনাকে বোঝানোর চেষ্টা করছি। স্যার, আপনার সাথে আমরা ছিলাম, আছি।